হ্যালো জেসি, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের বাংলা প্রথম বইয়ের মানব কল্যাণ যেই গ্রন্থটি রয়েছে সেখান থেকে মাত্র ৩৯টা এমসিকিউ পড়াবো। যেই ৩৯টা এমসিকিউ থেকে তুমি কমন পাবাই পাবা। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দেখো ১ নম্বর এমসিকিউটা, মানব কল্যাণ প্রবন্ধটির লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র। এটা সবাই পারবে। মানবতন্ত্র, মানব কল্যাণ একই কথা প্রায়। ২ নম্বর এমসিকিউটা দেখো, প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? ১৯৭২ সালে। ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল, ১৯৭২ সালে তিনি এই প্রবন্ধটি রচনা করেন। মানে ১ বছর পরেই আবুল ফজল মানব কল্যাণ এইটি রচনা করেন। এইভাবে তুমি মনে রাখতে পারো। আমাদের প্রচলিত ধারণা আর চলিত কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়? মানব কল্যাণকে আমরা খুব সস্তা হিসেবেই ধরে নিয়েছি। ছবি তুললাম, ভিডিও করলাম, সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিলাম। আবুল ফজলের লেখা মৃতের আত্মহত্যা কোন জাতীয় গ্রন্থ? ছোট গল্প। মৃতের আত্মহত্যা কী গ্রন্থ? ছোট গল্প। ৫ নম্বর এমসিকিউটা দেখো, নিচের কোনটি রচয়িতা আবুল ফজল? সাহিত্য ও সংস্কৃতি সাধনা। সাহিত্য সংস্কৃতি সাধনা জানো কি? সাহিত্য সংস্কৃতি সাধনা এটার জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে। পরবর্তী এমসিকিউ আমরা এটা দেখতে পাবো। তো চলো ৬ নম্বর এমসিকিউটা দেখি। সাহিত্য সংস্কৃতি ও জীবন রচনাটির লেখককে? আবুল ফজল। কে? আবুল ফজল। মানবতন্ত্র প্রবন্ধটির লেখককে? আবুল ফজল। প্রতিটি মানুষের কল্যাণে কিসের সাথে সম্পর্কিত? সমাজের ভালো মন্দের সাথে। সমাজের ভালো মন্দের সাথে। রেখাচিত্র কোন জাতীয় রচনা? দিনলিপি। দুর্দিনের দিনলিপি কে রচনা করেছেন? আবুল ফজল। সাহিত্য কৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হন? বাংলা একাডেমি। এই যে সাহিত্য কৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হন? বাংলা একাডেমি। আবুল ফজলের লেখা রাঙা প্রভাত কোন জাতীয় রচনা? উপন্যাস। রাঙা প্রভাত একটা উপন্যাস। একমুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি কেন? উপলব্ধিহীনতার কারণে। আমরা উপলব্ধি করতে পারি না যে এটা আমরা কত মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার একটা কাজ করলাম। কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? ভিক্ষা প্রদান করা। কোন বিষয়টি সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না? মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার। মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কথাটি কে বলেছেন? ইসলামের নবী। ইসলামের নবী। যারা জানা কে পারো কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের শেষ নবীর নাম কি। আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন? চিন্তাশীল প্রাবন্ধিক। আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন? চিন্তাশীল প্রাবন্ধিক। ওপরের হাত বলতে কাকে বুঝিয়েছেন? দাতাকে। ওপরের হাত বলতে কাকে বুঝিয়েছেন? দাতাকে। লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না? লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না? স্বয়ম্ভু। তারপর দেখো ২০ নাম্বারটা, প্রতিটি মানুষকে কেমন হতে হবে? সামাজিক হতে হবে। নিচের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন? গৃহীতা। গৃহীতা মানে যে নেয়। নিচের হাত দ্বারা কোনটিকে বোঝায়? আত্মমর্যাদাহীন। যে নেয় তার আত্মমর্যাদা নাই, এরকমটা লেখক বুঝিয়েছেন। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? দীনতা। দীনতা মানে অভাব। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্ব অবয়ে। তুমি ভাবতে পারো অন্তরের মাঝে কিংবা হৃদয়ের গভীরে ভাবতে পারো, কিন্তু আসলে উত্তর হবে সর্ব অবয়ে। ২৫ নম্বর এমসিকিউটা দেখো, ভিক্ষা গ্রহণকারীর দীনতা প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? বীভৎস। ভিক্ষা গ্রহণকারীর দীনতা প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? বীভৎস। মানুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কেমন? আকাশ পাতাল। মানুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কেমন? আকাশ পাতাল। ২৭ নম্বর এমসিকিউটা দেখো, কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? রাষ্ট্র। যৌথ লাগবে, বুঝেছো? এখানে যৌথ রাষ্ট্র। সমাজও কিন্তু যৌথ, জনগণ যৌথ, পরিবারও যৌথ। পরের এমসিকিউ একটা পড়ালে বুঝতে পারবে। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলার কার দায়িত্ব? রাষ্ট্রের। লেখক কোন কাজকে মানব কল্যাণ বলে মনে করেন না? করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে লেখক মানব কল্যাণ বলে মনে করে না। অনুগ্রহকারী এবং অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন? সম্পূর্ণ বিপরীতধর্মী বলে।
দয়া বা করুণা বশবর্তী হয়ে দান খয়রাতকে লেখক মানব কল্যাণ বলে মনে করেন না কেন? প্রকৃতি মানব কল্যাণ সাধিত হয় না বলে। দেখো 32 নম্বর এমসিকিউটা, মানবতন্ত্রের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন? মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হওয়াকে। মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষুক কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল? ইসলামের নবীর কাছে। নবী ভিক্ষুককে কি দিয়েছিলেন? কুড়াল দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কুড়াল দিয়েছিলেন। মানুষকে কি হিসাবে বেড়ে উঠতে হবে? মানুষ হিসেবেই বেড়ে উঠতে হবে। মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে? মানবিক বৃত্তি বিকাশের পথে। মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে? মানবিক বৃত্তি বিকাশের পথে। 37 নম্বরটা দেখো, মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? পরিবার, সমাজ ও রাষ্ট্রের। দেখো সবগুলোই যৌথ, পরিবার, সমাজ ও রাষ্ট্র। পরিবার, সমাজ ও রাষ্ট্র, বাকিগুলোতে তিনটাতে ব্যক্তি রয়েছে, তার জন্য এই তিনটা হবে না। ব্যক্তি মানে একা তো সম্ভব না। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি? ক্ষুদ্রতম অঙ্গ হচ্ছে পরিবার। চৌচির কোন ধরনের রচনা? উপন্যাস। চৌচির কোন ধরনের রচনা? উপন্যাস। তো এই ছিল 39টা এমসিকিউ। আশা করি পরীক্ষাতে আসলে পারবে।